কেউ যদি খাবার অপচয় করে তবে সেটা কি তার রিজিক থেকে কাটা যায়, নাকি সেটা তার রিজিকেই ছিল না? শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না। অজু ছাড়া কি জিকির করা যাবে? পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা, এরকম ক্ষেত্রে করণীয় কি? ভাই শিবলি, মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না। কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সে কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এ সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন, অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন, যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে, বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে, সেটাকে ফেরেশতাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয়, এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে এই কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি জন্মদাতা, গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। আর যদি মা বললে তিনি কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই। মাই হামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মালভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমানের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন। এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে। এক নিমিষে এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে। তো সেক্ষেত্রে স্বর্ণের নূপুর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন, ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। কাজল আইডি থেকে আপনি লিখেছেন, উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে, সেক্ষেত্রে ভেতরে উজু করলে উজু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে, সেক্ষেত্রে বাইরে উজু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।
জারিফা জান্নাত আপনি লিখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন না। এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। শরীফ শাহরি আপনি লিখেছেন, অজু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য অজু করা শর্ত নয়। শিরিনা বেগম আপনি লিখেছেন, পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। তিশা শুভ্র আপনি লিখেছেন, কেউ যদি খাবার অপচয় করে তবে সেটা কি তার রিজিক থেকে কাটা যায়, নাকি সেটা তার রিজিকেই ছিল না? দেখুন, যদি কেউ খাবার অপচয় করে তাহলে সেক্ষেত্রে তার রিজিক থেকে সেটা কাটা যায়, ব্যাপারটা সেরকম নয়। মানুষের রিজিক যা তার জন্য বরাদ্দ আছে সেটা তিনি ভক্ষণ করবেনই, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে খাবার নষ্ট করার কারণে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করা হবে এবং তার জন্য তার শাস্তি হবে। এর মানে এই নয় যে তার রিজিকে ছিল না, অতএব তার অপরাধটা কোথায়? তার অপরাধটা হলো তিনি এটার সদ্ব্যবহার করেননি, তার দায়িত্ব তিনি পালন করেননি, তিনি এটাকে নষ্ট করেছেন, এটা হলো তার অপরাধ। কিন্তু এর মানে এই নয় যে ওই খাবারটা তার রিজিক ছিল কিন্তু মিস হয়ে গেছে, না। বরং বান্দার যে রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, তার রিজিক পরিপূর্ণভাবে ভোগ করার আগ পর্যন্ত। বিধায় রিজিক মিস হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই।